যমুনা যদি রায়বাড়ির চৌখাট টপকায় তাহলে অষ্টমঙ্গলার রাতে আমি যমুনার লাশ তোর বাড়িতে পাঠিয়ে দেব। বাবা তুমি এসব কি বলছো? লাশ পাঠাবে মানে? বাবা, যমুনা আমার স্ত্রী। চুপ করো তুমি। তুমি জানো না সঙ্গীত যে কত বড় ভুল তুমি করতে চলেছো। তোমার এই ভুলের মাসুল গোটা রায় পরিবারকে দিতে হবে। তোমার এই ভুলের মাসুল গোটা রায় পরিবারকে দিতে হবে। এ তো মেঘনা চাইতেই জল। সেদিন তুমি আমায় খুব বেঁধেছিলে, এখনো পায়ে ব্যথা। দুবেলা মিক্সচার খাচ্ছি, ডাক্তার বাবুর মিক্সচার। জমিদার বাবু, গ্রামের মেয়ে নিয়ে মস্তি করা, আজ দেখো আমি তোমার কি হাল করি। অষ্টমঙ্গলার রাতে আমি যমুনার লাশ তোর বাড়িতে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলেন, এখানে রাখছি। কি রে, তোদের আলপনা দেওয়া হলো? হচ্ছে একটু সময় তো লাগবে। বলছি মা কোথায় গো? তোর মা ওখানে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছে। আর যা তো মা লক্ষ্মীকে গয়না দিয়ে সাজাতে এসেছিল, কেন ও এসে পারছে না আলপনাটা দিতে? তোর এত বেশি কথা বলার কি দরকার? কে কি করবে কে কি করবে না, তুই তোর আলপনাটা দে না। বোন তো ঠিক কথাই বলেছে, ওকে এভাবে কথা বলছো কেন? বাবা, বড় বেশি মেজাজ হয়ে গেছে রে তোর। গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। এই বরণ ডালটা দে তো। বরণ ডালা? বরণ ডালা নিয়ে তুমি এখন কি করবে? আমি চাইছি বরণ ডালাটা দে। যা, ওইখানে বরণ ডালটা আছে, দে, আমি সাজাবো তো ওটা। যা। কি হলো, কানে যাচ্ছে না কথা? দিচ্ছি। নাও। তাই কুলোটা নিয়ে কি করবে জানতে পারি? সাজাবো। মা, কেন জানতে পারি? কেন বুঝতে পারছো না? আমার নাতি যখন নাত বউকে নিয়ে আসবে তখন তাকে বরণ করতে হবে না? এই দাদা, ওই কলা ছড়াটা দে তো। যাও, তোমরা এবার যে যার কাজে দাও তো। বরণ ডালা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাকে বরণ করবে? নাও প্লিজ ডোন্ট টেল মি ঠাম যে তুমি ওই ঢাকির মেয়ে যমুনাকে বরণ করবে। হ্যাঁ, বাড়ির বউকেই তো বরণ করা হয় বরণ ডালা দিয়ে। না, তুমি করবে না। যমুনাকে তুমি বরণ করবে না। বাবা, 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 কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? ঠাম বরণ ডালা সাজিয়েছে, ঠাম বরণ ডালা সাজিয়েছে ওই যমুনাকে বরণ করবে বলে। যমুনা বাড়িতে আসুক,
তারপর তো বারণ করবি। বিন্দুবাসিনী দেবী, তুমি কি শুরু করেছো? কি তুমি বরণডালা সাজিয়েছ? এবারই চৌকাঠে দাঁড়িয়ে যদি কাউকে বরণ করতে হয় সেটা আরশাকে বরণ করতে হবে, যমুনাকে নয়। এই আমি তোমাকে বলে রেখে দিয়ে গেলাম। মা, কেন বুঝতে পারছেন না? কেন মিছিমিছি সবার সাথে ঝামেলা লাগাচ্ছেন? আপনার একার মতে তো এই সংসার চলবে না। চুপ করো তো ছোট বৌমা। তোমরা সংসারের ভালো মন্দ কি বোঝো? এই তো সেদিন সংসারে এলে আমি নিজে তোমাকে বরণ করেছিলাম, কারণ আমার ছেলে তোমাকে বিয়ে করেছে। আর এখন আমার নাতি যাকে বিয়ে করেছে সর্বসমক্ষে, আমি তাকে বরণ করব। বাবা, বাবা, আমি তোমাকে বলে দিলাম, যমুনা যদি এই বাড়িতে ঢোকে তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রাজন না, ধর। বৌমা, বরণ ডালটা ধরো। তুমি যদি ওই যমুনাকে বরণ করো তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে ঢুকবো না। আমি কিছুতেই আর এই বাড়িতে থাকবো না। আমৃত্যু আমি তোমার মুখ দেখবো না। দিব্যি দিলাম আমি তোমায়। কি হলো? ধরো ধরো তুমি। তুমি এরকম জিদ ধরে বসে থেকো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, এই ছেলেটা আমার মেয়েটাকে বড্ড ভালোবাসে, ওকে তুমি ফিরিয়ে দিও না। আমিও কি ফেরত পাঠাতে চাই? হ্যাঁ, কোন বাপ চায় না তার মেয়ে সুখী থাকুক? ওরে, সে যে রাজকুমার, আমি তার বাপের নুন খেয়েছি, তাই আমি চাই না তার বাপের কোনো বদনাম হোক। আর তিনি যা বলেছেন তাতে তো আমার পরাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাবার জোগাড়। বলে কিনা আমার যমুনার লাশ ফেরত পাঠাবে। না না, আমি যমুনার ওই বাড়ি পাঠাবো না, কিছুতেই না। আমার যমুনা আমার কাছে রাজকুমারী। হতে পারে তার বাবা গরিব, মাথার উপরে ভাঙা ছাদ, বর্ষাকালে জল পড়ে, পেট ভরে খেতে দিতে পারিনি, তবু আমার মেয়ে আমার কাছে রাজকুমারী, মনে রাখবা। গরিব বলি কি বাপের কাছে তার মেয়ে রাজকুমারী হবে না? শুধু বড় লোকের মেয়েরা রাজকুমারী হবে না? না, আমার মেয়েরে আমি ওই বাড়ি পাঠাবো না। তুমি তারে চল যেতে বলো। বাবা, বাবা, তুমি এরকম করো না। তুই চুপ কর। তুই ছোট মানুষ, কতটুকু জানিস তুই? না বাবা, আমি আর ছোট নেই। ভূষণ কাকাদের মতো মানুষেরা আমাদেরকে ছোট থাকতে দেয় না। জামাই বাবু দিদিকে বড্ড ভালোবাসে বাবা, ওকে তুমি ফিরিয়ে দিও না। এত ভালোবাসা নিয়ে আর কখনো কেউ আসবে না। বিশ্বাস করো বাবা, দিদি খুব সুখী হবে, জামাই বাবু খুব সুখে রাখবে। না, শেষে দুজনে ধরে খুন করে ফেলবে ওরা। তুই জানিস নে, ওই বাড়ির পেছনে একটা বড় গুম ঘর আছে, সেখানে কত লাশ পড়ে থাকে। আমি বাপ ঠাকুর দাদার কাছে শুনেছি সেখানে আগে নাচ হতো, গান হতো,
গাদা বন্দুক আছে সেখানে। না না না, আমি আমার যমুনারে কিছুতে ওই বাড়ি পাঠাবো না। এই বয়সে এসে আমি আমার মেয়ের মরা মুখ কিছুতে দেখতে পারবো না। আমি গঙ্গাদা, গঙ্গাদা, কি তোমার মেয়েটারে শীতিতে যে সিঁদুর পরিয়েছে তাকে দেখলাম চোট খেয়ে রাস্তায় পড়ে আছে। কি? ছোট কর্তা চোট খেয়ে রাস্তায় পড়িয়া? ছোট কর্তা! বিন্দুবাসিনী দেবী, আমি কিন্তু তোমাকে বই বই করে বলছি যে এ বাড়িতে দাঁড়িয়ে তুমি যমুনার নাম উচ্চারণ করবে না। বরণ করা তো দূরে থাক, কিন্তু তুমি আমার কথা শুনছো না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ বিন্দুবাসিনী দেবী। আপনি তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। সত্যি দিদি, এত করে সবাই বলছে তবু শুনছো না। বড় বৌমা, কি হলো? কিছু বলো, চুপ করে আছে কেন? কিছু বলবে না? এভাবে তোমার সামনে বরণ ডালাটা ফেলে দিল, তুমি চুপ করে রইলে, কিচ্ছু বলবে না? তুমি কি চাও? হ্যাঁ, তুমি চাও না যমুনা এ বাড়ির বউ হয়ে আসুক? কি হলো বলো, কি চাও তুমি? চুপ করে আছো কেন? কথা বলো, কিছু বলো বৌমা। না, আসবে না। যমুনা এই বাড়িতে বউ হয়ে আসবে না, আর আমার মাও এটাই চায়। মা বরণ করবে না যমুনাকে। কেন বলবো বৌমা? কি এমন হলো বলো, কি হয়েছে? কিছু বলো। তুমি যদি ওই যমুনাকে বরণ করো তাহলে কিন্তু আমৃত্যু আমি কিন্তু তোমার মুখ দেখব না। আমি তোমায় দিব্যি দিলাম মা। কি বল মামা, শোনো। আচ্ছা দিদি, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোমার পাশে কেউ নেই। মা ঝামেলা করবেন না। যমুনার বরণ এ বাড়িতে হবে না। সারা পৃথিবী আমার বিরুদ্ধে যাক, তবু আমি যমুনাকে বরণ করবই। ছোট কর্তা বাবু! জামাই বাবু! ছোট কর্তা বাবু! জামাই বাবু! জামাই বাবু! ছোট কর্তা বাবু! তোমার বড্ড সাহস হয়ে গেছে বিন্দুবাসিনী দেবী। হ্যাঁ, আর এই সাহস জুগিয়েছে যমুনা। ওই আমাকে বিজয়ার সময় ঠাকুর দালানে এনে আমার সামনে তোর মাথা হেঁট করিয়েছে। বিন্দুবাসিনী দেবী, আমি ভুলে গেছিলাম আসলে যে আমি মা আর তুই আমার সন্তান। আমি তোমার সৎ ছেলে, আমি তোমার সৎ ছেলে। হ্যালো, কে বলছেন? যমুনা বলছি। যমুনা, তুই আমাকে ফোন করেছিস? এত বড় স্পর্ধা তোর! আমার তো না হয়
হয় স্পর্ধা আছে, কিন্তু আপনার তো বিবেক বলে কিচ্ছু নেই। কি বলতে চাইছিস তুই? ঠিকই বলেছি, আমি একদম ঠিক কথা বলেছি। আপনার বিবেক বলে কিচ্ছু নেই। জানেন, আমি না শুনেছি যে প্রাণী জগতে কিছু কিছু প্রাণী আছে যারা নিজেরাই নিজের সন্তানকে মেরে ফেলে, খেয়ে নেয়। কিন্তু মানুষের সমাজে তো এরকম কখনো দেখিনি। আমরা এখানে গ্রামে থাকি, এখানে এতগুলো গ্রাম আছে, সব গরিব মানুষরা থাকে এখানে, কিন্তু নিজের সন্তানকে বলি দিতে দেখিনি কখনো। যমুনা, তুই কাকে বলি দেওয়ার কথা বলছিস? আপনার ছেলে ছোট কর্তা বাবুকে। কি? সঙ্গীতকে আমি বলে দিয়েছি? হ্যাঁ দিয়েছেন, আপনি ওকে বলে দিয়েছেন। যেসব ভাড়া করা গুন্ডাকে আপনি এখানে পুষে রেখেছেন টাকা দিয়ে, তাদেরই মধ্যে একজন আপনার ছেলেকে মেরেছে। আপনার ছেলের মাথায় খুব জোরে মেরেছে, সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। কি বললি তুই? সঙ্গীতকে মেরেছে? হ্যাঁ, ছোট কর্তা বাবুকে মেরেছে। আমার কথা কান খুলে শুনে রাখুন জমিদার কেদার রায়, আমার স্বামীকে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। কি? কি বললি তুই? আমরা গ্রামের মেয়ে, স্বামীকে ভক্তি করি, মানি মানি যে স্বামী ভগবান, পতি দেবতা। অবশ্য আপনার মতো পতি বোধহয় দেবতা হতে পারে না, যুগ যুগ ধরে অসুর হয়ে আসছে। যমুনা! কি বলছো? কি বলছো তোমায়? আমাকে অসুর বলছে? তুমি আমাকে ফোনটা দাও। তুই কিন্তু বাঁচবি না যমুনা। তোর কোনো আইডিয়া নেই আমার স্যারকে, আমার কাদের সঙ্গে ওঠা বসা। সবাই রথী মহারথী, তোকে জাস্ট পিষে মেরে ফেলবে। আর তুই জানিস না জমিদার কেদার রায় কি? তুই কোথাকার কে তুই? একটা ঠাকির মেয়ে, ভিখিরি, হাত পেতে টাকা নিস। বাবার মতোই হয়েছে, এখনো সময় আছে, শোধরানোর চেষ্টা করো। তা না হলে না, কপালে অশেষ দুঃখ আছে। আমি আসছি রায় বাড়িতে, আমি আসছি তোমাকে সিধে করার জন্য, আর কেদার রায়কে বোঝানোর জন্য যে মেয়েদের অবহেলা করা উচিত নয়, মেয়েদের ঘেন্না করা উচিত নয়। উনি বড় মাকে অবহেলা করেছেন, উনি বড় কর্তা মাকে অবহেলা করেছেন, কিন্তু আর নয়, আর একদম নয় তোমাকে। আর কেদার রায়কে মানে তোমার বাবাকে, আমার শ্বশুর মশাইকে সিধে করার জন্য আমি আসছি। তোমার দাদাকে সুস্থ করে তুলে তারপর আমি আসছি আমি। হ্যালো হ্যালো হ্যালো, আরে কি বললো বলবি তো? মা! গীত! মা! গীত কি বললো বলে যা। কি ঠাঁই বড় শক্ত না? মা নয় যে স্নেহের বশে সবকিছু মাফ করে দেবে, আর বউ নয় যে ঘরে বসে সবকিছু সহ্য করবে। আসছে তোর বৌমা তোকে জব্দ করতে। লে
বোঝা শেষবারের মতো। যমুনাকে বোঝা, গঙ্গাকে বোঝা, টাকা দে, অনেক টাকা। তাতেও যদি না বোঝে তাহলে মেরে ফেল। দাদা, যেমন রোগ ঠিক তার তেমন টোটকা। দাদা, বিজয়ের প্রণাম। থাক 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 থাক। দাদা, কোনো কি সমস্যা কিছু হয়েছে? মানে আমাকে তো বলতে পারেন, মানে আমি আছি কিসের জন্য। প্রশান্ত, আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারবে? কোথায় দাদা? কুসুমপুর গ্রাম।